ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না। ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি স্ক্যানারে রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। শুক্রবার সকালে মেয়র পরিষদ তথা তৃণমূল কংগ্রেসের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তায় ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাসমেলার মাঠে নির্বাচনী সভা থেকে সরব তৃণমূল নেত্রী। কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেন তিনি বলেন, কালো টাকার হান্ডি নিয়ে বাংলায় বসে আছে আর তৃণমূল প্রার্থীর বাড়ি পার্টি অফিসে তল্লাশি করছে। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, এখন এই সব করছে। আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। এখানেই শেষ নয়, ক্ষুব্ধ মমতা সুর চড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, বলেছিলেন দেশের কালো টাকা ফিরিয়ে আনবেন। আগে জবাব দিন, আপনি কি কালো টাকা ফিরিয়ে আনতে পেরেছেন? আর আজ কালো টাকার হুন্ডি নিয়ে পশ্চিমবঙ্গে বসে আছেন। আগে জবাব দিন, আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন। শুক্রবার সকাল থেকে দেবাশিসের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে তল্লাশির সঙ্গে জমি দুর্নীতি মামলার কোনো যোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয়। আয়কর তল্লাশি নিয়ে কোচবিহারের জনসভা থেকেই তোপ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোট বক্সে মানুষ জবাব দেবেই বলে আত্মবিশ্বাসী তৃণমূল সুপ্রিমো। বিজেপির বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টার অভিযোগ উঠছে। এভাবে ভোটের মুখে শাসক শিবিরকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে বলেই দাবি মমতার। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, নিয়ে এলো ইডি সিবিআই, ইনকাম ট্যাক্স আর করো বন্দুক তাই। বলি আন্না, অনেক হয়েছে আন্না, তোমরা বাংলাকে টার্গেট করেছো। কটা বিজেপির বাড়ি রেড হয়েছে আমি জানতে চাই। গদ্দার থেকে শুরু করে অনেক আছে, কোটি কোটি টাকা দিল্লিতে গিয়ে দিয়ে আসে। কোলের টাকা তোমরা মারো, সেলের টাকা তোমরা মারো, রেলের টেন্ডারের টাকা তোমরা খাও। আর তৃণমূল কংগ্রেসকে চার্জশিট দাও, তোমাদের মানুষ চার্জশিট দিচ্ছে। আমাদের উপর অনেক অত্যাচার চলছে, জুলুম চলছে। আমি এরকম ইলেকশন কোনোদিনও দেখিনি। মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই, তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা, আমি একা নই। আমি যদি একা হই, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট, এটা মাথায় রাখবেন। শুক্রবার ভোর 5:30 নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুর বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যায় আয়কর বিভাগের কর্তারা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। একই সঙ্গে রাসবিহারীর প্রার্থী দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। একটু বেলার দিকে প্রার্থীর শ্বশুর বাড়িতেও তল্লাশি করা হয়। স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতেই ছিলেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছন তৃণমূল সমর্থকেরা। সেখানে স্লোগান তোলেন তারা। অভিযোগ, কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র ঘাটেন আয়কর বিভাগের আধিকারিকরা, যা নিয়ম বিরুদ্ধ। এই ঘটনায় ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা। এবার ক্ষোভ প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দীপজয় বর্মন ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।